দর্শক, এবার মহাসড়কে ঈদযাত্রার খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমেই যাচ্ছি বগুড়ায়, সেখানে আছেন সহকর্মী আব্দুল সালাম বাবু। বাবু, ঈদ সামনে রেখে মহাসড়কের কি অবস্থা দেখছেন? কতটা স্বস্তির হবে ঈদযাত্রা, কি মনে হচ্ছে? বগুড়া অংশে এবারের ভোগান্তির আশঙ্কা নেই বললেই চলে, কারণ বগুড়ার যে অংশে কাজ হচ্ছিল সেই কাজটা অনেকটা দ্রুত গতিতে এগিয়ে চলছে। পাশাপাশি একটি রেলওয়ে ওভারপাস এবং দুইটি আন্ডারপাস ইতিমধ্যেই খুলে দেওয়া হয়েছে। সেই রেলওয়ে ওভারপাস দিয়ে যানবাহন চলাচল শুরু করছে, যার সুফল পেতে শুরু করছে এই অঞ্চলের মানুষ। এছাড়া যে 2-3টি স্থানে কাজ চলছে সেই কাজটাও দ্রুত গতিতে চলছে, তা ঈদের 4-5 দিন আগেই সম্পন্ন হবে বলে জানিয়েছে সাসেক টু বগুড়া মোকামতলা অংশের ব্যবস্থাপক প্রকৌশলী আহসানা হাবিব। তিনি আমাদেরকে আরও জানিয়েছেন, গতকাল তাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা সিরাজগঞ্জ অংশ পরিদর্শন করেছেন এবং আজকে বগুড়া জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী সড়কের বিভিন্ন অংশ পরিদর্শন করবেন এবং এই অংশে যেন মানুষের ভোগান্তি না হয় ঈদ যাত্রায়, সেইটি তারা দেখার জন্য এবং তা যে কোনো ধরনের সমস্যা নিরসন করার জন্য তারা নির্দেশনা জারি করেছেন। পাশাপাশি আপনাকে জানিয়ে রাখি যে বগুড়া অংশে যে 65 কিলোমিটার রাস্তা, সেই রাস্তা নির্মাণ কাজ প্রায় সম্পন্ন। এছাড়া 11টি সেতু রয়েছে এবং বিভিন্ন স্থানে যে পথচারী সেতু রয়েছে আর রেলওয়ে ওভারপাস আন্ডারপাস রয়েছে, সেগুলোর কাজও কিন্তু শেষের পথে। সব মিলিয়ে বগুড়া অংশে ভোগান্তি নেই বললেই চলে। তবে মাটিরালি এবং আরও 2-1টি জায়গায় এখনও কাজ চলমান রয়েছে, যেখানে কিছুটা ধীর গতি চলছে। সেই কাজও দ্রুত সম্পন্ন হবে বলে জানিয়েছেন এখানকার কর্মকর্তারা। এই ছিল বগুড়া থেকে সর্বশেষ। একই খবর জানতে চলে যাব বরিশালের সহকর্মী মিরনের কাছে। মিরন। ধন্যবাদ বাবু, আপনি স্বস্তির কথা জানাচ্ছেন বগুড়ার, কিন্তু আমরা দক্ষিণ জনপদে পদ্মা সেতু হওয়ার পরেও কিন্তু আমরা স্বস্তির খবর দিতে পারছি না। কারণ ভাঙা থেকে বরিশাল এবং কুয়াকাটা মহাসড়ক এখনও 1 লেনের পথ থাকায় এবং একই সঙ্গে এই পথে 3 হুইলার যানবাহন চলাচল করার কারণে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। এবং এই যে সামনে যে ঈদ আসছে, সেই ঈদে এই ভয়াবহতা আরও বাড়বে বলে মনে করছেন যাত্রী এবং অন্যান্য কর্তৃপক্ষ। কারণ বরিশাল যেহেতু পদ্মা সেতু হওয়ার পরে গাড়ির চাপ বেড়েছে, অন্তত পক্ষে 10-15 গুণ গাড়ি চলাচল করে এখন ঢাকা বরিশাল কুয়াকাটা মহাসড়কে, কিন্তু সেই অনুযায়ী রাস্তার ব্যাপ্তি কিন্তু বাড়েনি। রাস্তা এখনও সেই সরুই রয়ে গেছে। যদিও বারবার আশ্বাস দেওয়া হয়েছিল যে ঢাকা বরিশাল মহাসড়ক কুয়াকাটা মহাসড়ক 6 লেন হবে, আমরা সেটা শুনেছি এবং এখন ভূমি অধিগ্রহণ করা হয়েছে। তবে কবে নাগাদ এই ভোগান্তি দূর হবে সেটা আমরা এখনও জানি না। তবে আশা করা যাচ্ছে যে সড়ক ব্যবস্থাপনা যদিও ভালো আছে, কিন্তু 3 হুইলারের কারণে এই পথে যে বারবার যে দুর্ঘটনা ঘটছে সেখান থেকে মুক্তি চাচ্ছেন যাত্রীরা এবং ঈদে যেন এই দুর্ভোগ আরও কমে সেদিকে নজর দেওয়ারও দাবি করেছেন তারা। এই ছিল আমার কাছে বরিশাল থেকে মহাসড়কের খবর। একই খবর জানতে যাব নরসিংদীতে। আমাদের আরেক সহকর্মী আছেন হৃদয়, তিনি জানাবেন নরসিংদীর খবর। হৃদয়। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। মিরন, আপনি যেমনটি জানাচ্ছিলেন, আমি রয়েছি এই মুহূর্তে ঢাকা সিলেট মহাসড়কের নরসিংদী এলাকায়। আপনাকে যদি দেখাই যে গত বছর যেরকম ঈদ যাত্রা ছিল, এই বছরটা কিন্তু অনেকটাই স্বস্তিতে হবে এমনটাই বলছেন এখানকার পুলিশ সুপার। আমি কিছুক্ষণ আগে ওনার সাথে কথা বলেছিলাম, তিনি আমাকে যেমনটি জানিয়েছেন যে নরসিংদী বেশ কিছু অংশ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছেন এবং সেই এলাকাগুলোতে কিন্তু পুলিশ যারা রয়েছেন তারা টহল দিবেন এবং কেউ যেন যানজট এখানে না লাগে। এবং সেই সাথে কিন্তু আপনি জানেন যে নরসিংদী ঢাকা সিলেট মহাসড়ক কিন্তু 2 লেন হওয়ার কারণে এখানে রাস্তা অপ্রশস্ত সরু হওয়ায় প্রায় সময় সড়ক দুর্ঘটনার মতো ঘটনা ঘটে এবং সেগুলো প্রতিরোধে কিন্তু কাজ করবে পুলিশ। আমরা যদি একজন এখানকার দায়িত্বরত সার্জেন্টের সাথে কথা বলি, আপনারা যদি বলতেন কেমন দায়িত্ব পালন করছেন এখানে? যে আমরা রমজানের প্রথম থেকেই হাইওয়েতে এবং শহরের ভিতরে যানজট নিরসন করার জন্য কাজ করে যাচ্ছি। মাননীয় পুলিশ সুপার মহোদয় আমাদের রেগুলার ট্রাফিক ডিভিশনের পাশাপাশি অতিরিক্ত ফোর্স মোতায়েন করেছে যাতে হাইওয়েকে আমরা যানজট মুক্ত রাখতে পারি।
এটা নিয়ে কাজ করে যাচ্ছি। ধন্যবাদ। তো যেমনটি শুনছিলেন, সেই সাথে আপনাকে আমি আরেকটু যদি জানিয়ে রাখি, নরসিংদী ঢাকা সিলেট মহাসড়কের বেশ কিছু অংশে কিন্তু সিএনজি ব্যাটারি চালিত অটোরিকশা কিন্তু চলাচল করে, যেই কারণে প্রায় সময় সড়ক দুর্ঘটনার পরিমাণও বেড়ে যায়। তো এই ছিল নরসিংদী থেকে আমার কাছে সর্বশেষ। আমি ফিরে যাব মাদারীপুরে, সেখানে অপেক্ষা করছেন আমাদের আরেক সহকর্মী বেলাল। বেলাল, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি মাদারীপুরের মৎস্যবাবুর নাম একটি স্থানে। এটা একটি জংশন বলা চলে। এইখানে এই সড়ক ব্যবহার করে বরিশাল বিভাগের লোকজন যাতায়াত করে থাকে এবং মাদারীপুর শরীয়তপুরের লোকজন এই সড়কটি ব্যবহার করে থাকে। এই সড়কটি একমুখী সড়ক হয়, প্রায় ঘটে দুর্ঘটনা। এই সড়কে পদ্মা সেতু হওয়ার আগ পর্যন্ত এই সড়কে যে পরিমাণ যানবাহন চলাচল করতো তার যে এখন কয়েক গুণ যানবাহন চলাচল বেশি করে। সড়ক বিভাগের তথ্য অনুযায়ী প্রতিদিন এই সড়কে 18,000 যানবাহন চলাচল করে সাধারণ সময়। এই ঈদের সময় এই সড়কে যানবাহন চলাচলের কয়েক গুণ বেড়ে যাবে, তখন হয়তো আরো দুর্ভোগ বাড়বে। যদিও সড়ক বিভাগ জানিয়েছে যে ঈদকে কেন্দ্র করে তারা বিভিন্ন ধরনের কর্মসূচি নেবে, যেমন অস্থায়ী। এই ছিল আমার কাছে সর্বশেষ ঈদের খবর। ধন্যবাদ আপনাকে। দর্শক, মহাসড়কে ঈদ যাত্রার খবর জানাতে সরাসরি যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা।